রয়েছে অর্পিতা। শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, পুণ্যার্থী নেই, সাময়িক বন্ধ রাখা হলো অমরনাথ যাত্রা। রবিবার অমরনাথ যাত্রার দ্বিতীয় দিনেও পুণ্যার্থীর সংখ্যা অনেক কম ছিল, যার ফলে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে। ৩,৮৮০ মিটার উঁচু পর্বতের উপর অবস্থিত অমরনাথ মন্দিরের যাত্রা শুরু হয়েছিল গত ৩০শে জুন। আগামী ১১ই আগস্ট রাখি বন্ধনের দিন সমাপ্তি হবে এই পবিত্র যাত্রার। যাত্রা চলাকালীন গত ৮ই জুলাই পবিত্র গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টি ও হরপাবানের জেরে প্রাকৃতিক বিপর্যয় ঘটে, যার কারণে প্রায় ১৫ জনের মৃত্যু হয়। ভোরবেলা মন্দিরে পুজো দিতে গিয়ে বিপত্তি, প্রচন্ড ভিড়ে পদপৃষ্ট হয়ে মৃত্যু হলো ৩ জনের, আহত বেশ কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনা ঘিরে তুমুল আতঙ্ক ছড়িয়েছে মন্দির চত্বরে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকার জেলার খাটুশ্যামের মন্দিরে। আজ ভোরবেলা দরজা খুলতেই হুড়োহুড়ি পড়ে যায় মন্দিরে ঢুকে পুজো দেওয়ার জন্য, আর ঠিক সেই সময়ই ঘটে যায় দুর্ঘটনা। হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে প্রাণ হারালেন ৩ মহিলা পুণ্যার্থী। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পরিস্থিতিতে খোঁজ খবর রাখেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। হাসপাতালে খোঁজ নিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। ধর্ষণের সাজার আইন বদল নিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের মন্তব্যে তোলপাড় গোটা দেশ। এই বিষয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী টেনে আনেন নৃশংস নির্ভয়া কাণ্ডের কেসের প্রসঙ্গ। ধর্ষণের পর দেশে খুনের ঘটনা বেড়ে যাওয়ার কারণ হিসেবে গেহলটের নিশানায় নয়া আইন। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের এই মন্তব্যে তীব্র সমালোচনার ঝড় সব মহলে। দেশের কোভিড গ্রাফে কিছুটা স্বস্তি বাড়ল, আরো কমল করোনার সংক্রমণ। সোমবার কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত ১৬,১৬৭ জন। রবিবার যা ছিল ১৮,০০০-এর বেশি। কমে এলো অ্যাক্টিভ কেস ও পজিটিভিটি রেটও। সোমবার গরু পাচার মামলায় সিবিআইর কাছে হাজিরা দিচ্ছেন না অনুব্রত মণ্ডল। চিকিৎসার জন্য যাবেন এসএসকেএম হাসপাতালে। জানা গিয়েছে কাশির সমস্যার পাশাপাশি মাথা ও ঘাড়ে যন্ত্রণা হচ্ছে অনুব্রতর। কিন্তু রবিবার অনুব্রত মণ্ডলই ইমেল করে সিবিআইকে জানিয়ে দিয়েছিলেন সোমবার তার পক্ষে যাওয়া সম্ভব নয়। আর তার আইনজীবী জানান অনুব্রত মণ্ডল অসুস্থ, তিনি কলকাতায় আসবেন ঠিকই, কিন্তু সেটা এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য। তারপরেই চাপ বাড়িয়ে সিবিআই জানিয়ে দিয়েছে সোমবারই অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে উপস্থিত হতে হবে। আর এই চিঠির পরেও যদি তিনি না আসেন তবে মঙ্গলবার ফের হাজিরার নোটিশ দেওয়া হবে। নিম্নচাপের হাত ধরে শ্রাবণ শেষে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গল ও বুধবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তার প্রেক্ষিতে কুলতলি সহ দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় প্রশাসনের তরফে মাইকে প্রচার শুরু হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় দীঘা মোহনা কোস্টাল থানার তরফেও চলছে মাইকে প্রচার। সমুদ্রে থাকা মৎস্যজীবীদের দ্রুত উপকূলে ফিরতে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলার উপকূলবর্তী এলাকায় নিম্নচাপের জেরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জেরে মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা। এদিকে রবিবার থেকেই দীঘা মন্দারমণিতে প্রচুর ভিড় ছিল, ফলে বারে বারে চলছে মাইকিং। গতকাল একটি নিম্নচাপ তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে, যেটা বর্তমানে বঙ্গোপসাগরে উড়িষ্যা এবং সংলগ্ন অন্ধ্র উপকূলের কাছাকাছি অবস্থান করছে। শক্তি কিছুটা বেড়েছে কালকের থেকে। আগামী ৪৮ ঘন্টায় আরও কিছুটা শক্তি বাড়িয়ে এটা একটা গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা। নদিয়ার দক্ষিণ জেলায় বিজেপি মোর্চার সভাপতি অঙ্কুশ সরকারকে লক্ষ্য করে গুলি ২ দুষ্কৃতীর। জানা গিয়েছে রবিবার চাকদায় দলীয় সভার কাজ সেরে ফুলিয়ার বাড়িতে ফিরছিলেন তিনি। সেই সময় হঠাৎই ২ যুবক মোটরসাইকেলে করে এসে তার গাড়ি থামানোর জন্য অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিপদ বুঝে গাড়ি চালাতে শুরু করার পরই গাড়ির পেছনে ডান দিকের একটি অংশ থেকে আওয়াজ আসে। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দেখা যায় গাড়ির কাছে রয়েছে বুলেটের গর্ত। এই ঘটনার পরই রানাঘাট থানায় লিখিত অভিযোগ জানান বিজেপি মোর্চার সভাপতি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হয়েছিল, আমি আজকে চাকদা একটা প্রোগ্রাম ছিল, ওখানে যাচ্ছিলাম।
তারপরে এটা দুয়ারপাড়া স্পট অন্ধকার এখানটায় একটা বাইক আর দুটো ছেলে ছিল। তো মানে পাশে এসে থামাও, যেরকম চিৎকার খিস্তি খাস্তাম ওরকম মারছিল। তারপরে আমি গাড়িটা দাঁড় করানোর চেষ্টা করি, মানে আমার গাড়িটা দাঁড় করানোর চেষ্টা করে, আমি গাড়িটা এক্সেলেটার মারি, তখন ফটাস করে একটা আওয়াজ হয় পিছনে। আমি আর এইখানে দাঁড়াইনি, আমি সোজা হবিবপুরে গিয়ে দাঁড়িয়েছি। পরে দেখছিলাম একটা ছোট্ট বুলেটের মতো কিংবা যাই কিছু একটা ফুটো। তারপরে আমি সরাসরি ওখান থেকে আমাদের এমএলএ কে এমপি কে ফোন করি, তারা সাজেস্ট করে থানায় যেতে। এখন পুলিশ ইনভেস্টিগেশন হলো, এখন আমরা থানায় যাচ্ছি।